সবাইকে স্বাগতম। আপনারা যুক্ত হয়েছেন মানব জমিন লাইভে। বর্তমানে অবস্থান করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে। বর্তমান যে পরিস্থিতি তার প্রধান কারণ একটি নাম, ফাহমিদুল ইসলাম। ইতালির প্রবাসী ফাহমিদুল ইসলাম আজ বাংলাদেশে ফেরেননি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ দল আসন্ন 25শে মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচের যে পূর্ব ঘোষিত যে প্র্যাকটিস ছিল সৌদি আরবে, সেটি বাংলাদেশ পূর্ণ করে এসেছে। তবে গত কয়েকদিন যাবৎ হ্যাভিয়ার কাবরেরা বাংলাদেশ দলে ইতালি প্রবাসী একজন তরুণকে, নাম ফাহমিদুল ইসলাম, তাকে দলে রাখার পর থেকে বাংলাদেশ সে যে ফুটবল সমর্থক, বাংলাদেশের যে সমর্থক গোষ্ঠী, তারা সবাই এই বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখেছিলেন যে বাংলাদেশ দলে আরও একটি আইকনিক ফেস আসতে চলেছে, যা আগামী 25শে মার্চ দর্শকরা চেয়েছিলেন যে বাংলাদেশের আইকনিক স্টার হামজা চৌধুরীর সঙ্গে ফাহমিদুল ইসলামকেও একই মাঠে অভিষেক হতে দেখা যাবে। তবে আজ সন্ধ্যায় বাংলাদেশ দল যখন সৌদি আরব থেকে দেশে ফিরল, বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলাম না থাকার কারণে বাংলাদেশের যে ফুটবল সমর্থক গোষ্ঠী, তারা আসলে একটু হতাশার চোখেই জিনিসটা দেখেছে যে আসলে বাংলাদেশ দলের যে আগের পরিস্থিতি ছিল, তাদের ভাষ্যমতে যে সিন্ডিকেট ছিল, আসলে সেই সিন্ডিকেটটা এখনও চলমান রয়েছে। প্রবাসী যেসব ফুটবলাররা ছিল, তাদেরকে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেভাবে টেক কেয়ার করতে পারছে না, সেভাবে দেখাশোনা করতে না পারার কারণে আসলে আজকের এই পরিস্থিতি। তো বাংলাদেশের সমর্থক গোষ্ঠী তারা জানিয়ে দিয়েছে আসলে তারা ফাহমিদুলকে ভারতের বিপক্ষে ম্যাচে দেখতে চায়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা মতিঝিল মেট্রো স্টেশনের সামনে একটি কর্মসূচি ডাক দিয়েছে। আসলে সেখানে স্বাভাবিকভাবেই তারা কর্মসূচিটা রেখেছে লং মার্চ টু বাফুফে। আসলে তারা ফাহমিদুল ইসলামকে দলে ফেরত পেতেই এই কর্মসূচির ডাক দিয়েছে। বর্তমানে দর্শক, আমরা অবস্থান করছি বাফুফে ভবনের সামনে। আপনাদের যদি আশেপাশের সার্বিক পরিস্থিতি দেখাতে চাই, এই মুহূর্তে আসলে এইখানে তেমন শোরগোল আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু তৎপরতা আমরা লক্ষ্য করছি। তো স্বাভাবিকভাবেই বাফুফে ভবন নিশ্চুপ হয়ে আছে। এখনও বাংলাদেশ সমর্থক গোষ্ঠীর যে কর্মসূচি, সেটার কোনো আঁচ আমরা লক্ষ্য করতে পারিনি। তো এই মুহূর্তে বাফুফে ভবনের সামনে থেকেই ছিল এতটুকুই। পরবর্তী আপডেট পেতে আপনারা যুক্ত থাকুন মানব জমিন পেজে।